জামালপুরে দখলকৃত জমি ফেরত পেতে সংবাদ সম্মেলন। মোহাম্মদ রাকিব হাসান, জামালপুর প্রতিনিধি। জামালপুর জেলার ইসলামপুর উপজেলার সদর ইউনিয়নের পচাবহলা গ্রামে জোরপূর্বক দখলকৃত আবাদি জমি ফেরত পেতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার। শুক্রবার দুপুর 12টায় জামালপুর শহরের সিংহজানি স্কুল রোডে বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের অফিস কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন ভুক্তভোগী জমির মালিক আব্দুর রউফ আনসারীর দ্বিতীয় পুত্র মোহাম্মদ সারওয়ার হোসেন সুজন। তিনি অভিযোগ করে বলেন, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে তাদের প্রায় 437% জমি জোরপূর্বক দখল করে রেখেছে। জমিটি উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত এবং বৈধ দলিল থাকা সত্ত্বেও দখলদাররা ভুয়া কাগজপত্র তৈরি করে জমি দখলে রেখেছে। ভুক্তভোগীরা জানান, দখলকৃত জমি ফেরত পেতে তারা জামালপুর জজ আদালতে মামলা দায়ের করেছেন। তবে জমি বুঝে নিতে গেলে দখলকৃতরা হুমকি ও হয়রানি করেছে বলে অভিযোগ করা হয়। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার দখলকৃত জমি ফেরত ও ন্যায় বিচারের দাবিতে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন। এ সময় বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। আমাদের 437% জমি তারা জোরপূর্বক দখল করে রেখেছেন। এছাড়াও তাদের দাদা আমার দাদাকে 2 একর 41 সাপ কবলা দিয়েছেন। এইসব মূল্যে আমরা প্রায় 4,037% জমিন পাই। এই জমিন পাই করতে গেলে উল্টা তারা আমাদেরকে দখলদারিত্ব করে আছেন। এটা পরে আপনারা অলরেডি জানেন, এলাকাবাসীও জানেন। এমনকি তারা আমাদেরকে ওই 3-4 জায়গায় জমিন তারা দখল করতে আসছে এবং কি 30 লাখ টাকা চাঁদা দাবি করতেছে। এবং কিছুদিন আগে এই রিসেন্টলি প্রায় মাস 1-2 মাস আগে তারা আমাদের 10% জমিন ধান জোরপূর্বক কেটে নিয়ে গেছে এবং কেটে নিয়ে যে আমাদের বিরুদ্ধে মামলা করতে গেছে। থানা থেকে ওয়ারেন্ট, থানা থেকে এটাকে ইনকোয়ারি আসলে এলাকায় সাক্ষী দিলে পরবর্তীতে থানায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়। তাদের থেকে মামলা হলে, চুরি মামলা হলে তাদেরকে সবাইকে কয়েকজনকে ধরে আইনের সাব্যস্ত করলে পরবর্তীতে তারা জামিনে আসেন। এখন বর্তমানে আবার আমাদের জমি জমা যেগুলো আছে তারা দখল করতে আসতেছে এবং বাধা বিপত্তি দিচ্ছে এবং আমাদেরকে হুমকি ধামকি দিচ্ছে। আমরা আমাদের জীবন নিয়ে খুব সংখ্যায় আছি। তারা বিভিন্ন সময় বলতেছে তাদের আমাদেরকে বোম মারিয়ে দেবে, বিভিন্ন জায়গায় যেতে আমাদেরকে সমস্যা করতে, যে সামনে নির্বাচন আসতেছে সেই সময় দেখা যাবে, এরকম হুমকি ধামকি আমাদেরকে প্রতিনিধিত্ব দিয়ে যাচ্ছে। তাই আপনাদেরকে আমাদের সেফটির জন্য, এই দেশবাসীকে জানানোর জন্য এই সংবাদ সম্মেলনকে আপনাদেরকে জানানো হচ্ছে। জি ভাই, আপনি কি হন, আপনি একটু বলবেন। আমি এখানে আপনাদের সম্মুখে এটা বলতে চাই যে আমার জমি তারা আমার বিভক্ত পার্টি শহীদুর রহমান, হামিদ সরকার এবং তাদের সঙ্গে সহযোগী আরও অনেক আছে, তারা আমার পাওনা সম্ভব 2 একর 41% জমি তারা ভুল দখল করিয়ে খাইতেছে, আমাকে কাগজ করতে যাইতে দিতেছে না। এমনকি উল্টা ভাঙছে আরও যে আমার যে সয় সম্পদ আছে, পৈতৃক সূত্রে যে সয় সম্পদ আমি পেয়েছি, সেখানেও তারা এসে জোর জুলুম করে দখল করার চেষ্টা করতেছে। আগে আপনাদের কাছে এটি আবদার জানাই, দেশবাসীর কাছে আপনারা এটা একটা প্রচার করিয়ে দেবেন যেন আমরা এটা সরকারের তরফ থেকে ন্যায্য একটা বিচার কামনা বা যেন আমরা একটি ন্যায্য বিচার পাই। এই মর্মে আপনাদেরকে আমি আমার বাড়ি দীর্ঘদিন যাবৎ আমাদের দুর্যোগ নিয়ে অনেক গ্যাঞ্জাম হইতেছে। মোহাম্মদ শহীদুর রহমান তিনি একজন আওয়ামী লীগের নেতৃবৃন্দ ছিলেন, তার একটা সংগঠন আছে, সেই সংগঠন করে আমাদের এলাকাতে অনেকগুলো জমি দখল করেছে এবং আমাদের বাবার প্রত্যেকগুলো, আমার দাদার বাবার প্রত্যেকগুলো সম্পত্তি 2 একর 41 কিনা সেই সম্পত্তিও তারা 2 নম্বর কাগজ বের করে একটা ভুয়া আমলনামা জারি করে বের করে চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।